মারাত্মক ঠান্ডা। দুপুরবেলা ঠাম্মা সবে খেয়ে দিয়ে শুয়েছে, আর নাতি রোদে গরম করা লেপটা গায়ে যেই না দিয়ে দিল, ঠাম্মার মুখ থেকে আহ এই যে শব্দটা বেরোলো, মানে তার যে প্রশান্তি, তার যে ভালো লেগেছে, এই শব্দটা বোঝালো এটা কিন্তু একটা অদৃশ্য আশীর্বাদ। আমরাও যদি এমন কাউকে কোনো কিছু দিই যেটা তার দরকারে লাগবে, তার জন্য খুব উপযুক্ত, অথবা এমন কিছু খাওয়াই যেটা তার আত্মাকে তৃপ্তি দেয়, আর সে যে মন দিয়ে আশীর্বাদটা করে যেটা দেখা যায় না, সেটা কিন্তু ওই যে ব্যক্তি দিয়েছে তার জীবনে অনেক অনেক উন্নতি ঘটায়। তেমনি আমরা যদি কারোর জীবনে দুঃখ কিছু দিই, তারও যে অদৃশ্য হায়টা, মানে তার দীর্ঘ নিঃশ্বাস, সেটা তো মুখে কিছু বললো না, সেটাও কিন্তু মানুষের জীবনে লাগে। আমি নিজের পারিবারিক জীবনেও দেখেছি যে এমন অনেকেও, যে অন্যের চোখের জল ফেলিয়েছিল, তিনি সৎ, মার্জিত, ভদ্র, কোনো চিটিংবাজি করেনি, তা সত্ত্বেও তার চোখের জল ফেলানোর জন্য, বা আর কারোর জীবনে কিছু করেছে কিনা আমি বলতে পারবো না, কিন্তু শুধুমাত্রই অন্যকে দুঃখ দেওয়ার জন্য একজনের জীবন কীরকম ছারখার হয়েছে, সে অভিজ্ঞতা আমি জানি না, আপনাদেরও হয়তো থাকতে পারে, আমার তো আছে। তাই সত্যি ভয় পাওয়া উচিত যে কারুর কোনো ভালো না করতে পারি আলাদা ব্যাপার, কিন্তু খারাপ যেন না করি। কারণ এই অদৃশ্য ভালো লাগা যেমন মানুষের আশীর্বাদ হয়ে আসে, তেমন খারাপ লাগা দুঃখের কারণও হয়ে আসে।